ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটরে আমরা একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করে ফেলবো। লোগোর জন্য স্পেসিফিক কোনো ডকুমেন্ট মানে স্পেসিফিক কোনো সাইজ নেওয়ার দরকার নেই আপাতত। বাট যদি বায়ার আপনাকে রিকমেন্ড করে, যেমন ই কমার্স সেলার যারা আছেন তারা যখন লোগো তৈরি করেন তখন তারা বলে যে উইথটা একটু বেশি রাখবেন, হাইটটা কম থাকবে। ঠিক আছে, ওনাদের লোগোগুলো এমন সাইজে থাকে যে হচ্ছে 150/50 কিংবা 200/50 বা 250/50। ই কমার্স সাইটগুলোতে এই সাইজগুলোতে লোগো তৈরি করতে হয়। কিন্তু কেউ যদি বলে যে ইউটিউবের জন্য লোগো তৈরি করবে, ইউটিউব সাইটের জন্য মানে ইউটিউব চ্যানেলের জন্য, তখন লোগো সাইজ হবে ধরেন যে 250/250। মানে আপনি একটা লোগো তৈরি করলেন 1000/1000 আর্টবোর্ডে, সেটাকে আপনি 250/250 আর্টবোর্ডে নিয়ে গিয়ে সেভ দিলেন। ঠিক আছে, মানে ইউটিউবের জন্য ওটা পারফেক্ট সাইজ। এরকম কিছু রিকমেন্ডেশন থাকে। তাছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ার বলে দেয় যে ট্রান্সপারেন্ট লোগো লাগবে, কোনো উইদাউট ব্যাকগ্রাউন্ড। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রাখলাম না আমরা এখানে, আমরা জাস্ট ট্রান্সপারেন্ট পিএনজি ফাইল তাদেরকে দিলাম এবং র ফাইল হিসাবে এআই ফাইলটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম জাস্ট আর্টবোর্ডের সাইজ ওখানে ম্যাটার করে না। তো আমি যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে ফেলাই। তো আমি 1000/1000 এই একটা আর্টবোর্ড আছে, আমি আর্টবোর্ডটা নিয়ে নিলাম। বাকি যেমন কোনো ব্লিড নেওয়ার দরকার না, এখন আমরা প্রিন্টিংয়ে যাই না, এই জন্য আমরা ব্লিড দিচ্ছি না, জাস্ট ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, আমাদের আর্টবোর্ড চলে আসছে। ভাইয়া ভাইয়া একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাইয়া প্রিন্টেবল কালার আর হচ্ছে যেটা প্রিন্টেবল কালার না ওই জিনিসটা একটু দেখাই দিবেন ভাইয়া আরেকবার। আচ্ছা ঠিক আছে, আজকে দেখাই দিচ্ছি ভাই। তো আমরা এতদিন যে টেক্সটগুলো লিখেছি সেই টেক্সটগুলো কেমন ছিল আমাদের? সোজা ছিল, তাই না? এমন সোজা ছিল। আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিই। আমাদের লেখাগুলো ছিল সোজা, তাই না? কখনো বাঁকা ছিল না, বা আমরা কার্ভ করে লিখতে পারি নাই। ঠিক আছে, তো আমরা আজকে কার্ভ করে লিখবো, যে একটু কার্ভেচার দিয়ে কেমন হয়, কিংবা একটা রাউন্ড সার্কেলের মধ্যে আমরা কিভাবে লিখতে পারি। আপনারা অনেক সময় লোগো দেখে থাকবেন, যেমন আমাদের আইসিটি মিনিস্ট্রির লোগোটা আছে, আমি একটু দেখাই আপনাদেরকে, আপনারা অনেকে দেখছেন। আইসিটি ডিভিশন বাংলাদেশ লোগো, এই যে দেখেন কত সুন্দর একটা লোগো। লেখাটা গোল করে জাস্ট রাউন্ডেড করে লেখা আছে, তাই না? খুব সুন্দর করে রাউন্ডেড করে লেখা আছে। তো আমরা এই ধরনের একটু রাউন্ডেড লেখাগুলো লিখতে যাচ্ছি, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক। এখানে বাংলায় লেখা আছে, আমরা ইংরেজি দিয়েই প্র্যাকটিস করব শুরুতে। পরবর্তীতে যখন বাংলা দরকার হবে তখন সেখানে শুধুমাত্র ফন্টটা চেঞ্জ করে দিয়ে বাংলা করে নেব। ঠিক আছে, তো আমি একটু দেখাই আপনাদেরকে এটা। তো প্রথমে আমি একটা কার্ভেচার নিই, আমি কার্ভেচারটা দেখাই প্রথমে, তারপরে আমি আবার রাউন্ডেড শেপে যাব। সে আমি এখানে আমি শুধু স্ট্রোক কালারটা রাখলাম, ফিল কালারটা রাখলাম না। ফিল কালারটা রাখলাম না, এবং সিলেকশন টুল প্রেস করে আমরা এই পর্যন্ত পাথটা শেষ করে দিলাম। সে এইটা হচ্ছে আমার শেপ। আমরা এই শেপের মধ্যে আমি একটা লেখা লিখব। তো কিভাবে লিখব? আমি যদি ডিরেক্টলি টেক্সট টুল নিয়ে আসি বা টাইপ টুল নিয়ে আসি, আমি এখানে লিখতে পারবো না ডিরেক্টলি নিয়ে এসে। ঠিক আছে, আপনাকে টাইপ অনে পাথ টুলটা সিলেক্ট করতে হবে। টাইপ অনে পাথ টুল, টাইপ অনে পাথ টুল সিলেক্ট করলেন মানে আপনি একদম একটা পাথে লিখতে পারবেন। আমি যে সাইডে যখন ক্লিক করতেছি আমার এখানে পাথ নাই, আমি যদি এখানে ক্লিক করি আমার এখানে পাথ নাই, বাট এখানে আমার একটা পাথ আছে। ঠিক আছে, এই পাথের উপর আমি ক্লিক করে দিলাম, দেন আমি এখানে লিখতে পারবো। একটা লেখা চলে আসছে অলরেডি, আমরা চাইলে এটাও রাখতে পারি, অথবা আমরা একটু লেখা লিখি, আমাদের প্রজেক্টের নামটাই লিখি। আমি সবগুলোই লিখছি, ওখানে চলে আসছে, বাট আমার পাথটা ছোট, এই জন্য শো করতেছে না। নো প্রবলেম এটাও। আমি একটু ফন্ট সাইজটা কমাই দিই, তাহলে দেখা যাবে পুরো লেখাটা। ঠিক আছে, আমি একটু কমাই দিলাম। দেখেন আমার লেখাটা কেমন হয়েছে এখন, আমার যে পাথটা যেমন ছিল তেমনই হয়ে গেছে। তো এখানে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার দিয়ে আমি লেখাটাকে একটু কম বেশি করতে পারবো। এখানে এই যে মাঝে একটা অপশন দেখতেছেন, এটা হচ্ছে একটা কন্ট্রোলার। এবং মাউসের নিচে আপনাদের কার্সরের নিচে যখন দেখবেন যে একটা লম্ব সাইন, আপনারা সবাই দেখছেন যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল সাইন যেটা আছে,
সাইনটা যখন শো করবে তখন আপনি এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, এটা ছোট হয়ে গেলে নো প্রবলেম। এটাকে আমি হয় ভিতরে নিতে পারবো বা বাইরে নিতে পারবো। ঠিক আছে, এখানে আমি করার খুব একটা বেশি জায়গা নেই, এবং একটু খেয়াল করবেন বাম পাশে আমার একটা দাগ আছে, এখানে ছোট্ট একটা দাগ আছে, ডান পাশে একটা আছে। আমি এটাকে ছোট বড় করতে পারি চাইলে। ঠিক আছে, তো আমি এইখানে যে দাগটা আছে এটাকে ধরে আমি এটা লেখাটা একটু এই পাশে নিয়ে আসতে পারি। Just এখানে নিয়ে আসলাম। আগে কেমন ছিল এখন কেমন আছে। আমি চাইলে যদি মনে করি যে না এটাকে আমি আরো ওই পাশে নিয়ে যাব, তাও পারবো। আপনি এখানে নিয়ে আসেন এই পর্যন্ত, এটা শুরু থেকে শেষ। আমার মনে হচ্ছে না এটা ওইভাবে দিব না, আমি এই পর্যন্ত শেষে নিয়ে আসবো। শেষে নিয়ে আসেন প্রজেক্ট। ঠিক আছে, এখান থেকে শেষে দিতে পারেন। আপনারা জাস্ট ইচ্ছা মতো আপনাদের যেই পরিমাণ দরকার, আপনাদের যে পর্যন্ত দরকার সেই পর্যন্ত আপনারা লিখতে পারবেন। আমার যদি মনে হয় যে না এখানে আমি আরও টেক্সট অ্যাড করব, কিংবা টেক্সটের কালারটা চেঞ্জ করব, ফন্টটা চেঞ্জ করব, আমি একটু চেঞ্জ করি। আমি একটু ফন্টটাকে আপার কেস করে দিই, আপার কেস করে দিলাম। এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, যেভাবে আপনারা ফন্ট চেঞ্জ করেন অ্যাজ ইউজুয়াল আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন এখান থেকে, নো প্রবলেম, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, সব কিছুই করতে পারবেন, জাস্ট লেখাটা কি হচ্ছে আমাদের কার্ভ হয়ে যাচ্ছে। আমরা একটা ফন্ট দিই, সেটা হচ্ছে দেখছেন এখানে দুইটা লিখছি, বাকিগুলো হারাই গেছে। ফন্ট সাইজ অনেক কমাই দিতে হবে, তাহলে খুঁজে পাবো আমি সবগুলোকে। লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট। ফন্টের কালারও চেঞ্জ করতে পারবেন আপনারা চাইলে, এখান থেকে ফিল কালারটা এটা রাখলাম এখানে। সবাই কি বুঝতে পারছেন, আরও দেখাইতে হবে এটা? বুঝতে পারছি। কারো প্রবলেম আছে থাকলে বলেন। আপনাদের কারো যদি প্রবলেম থাকে যে এটা বুঝতে পারলাম না, তাহলে আমি আরো একবার বুঝাই দিব। ভাই লেখাটাকে সিলেক্ট করতে পারতেছি না, লেখাটাকে সিলেক্ট করতে পারতেছি না, সেভ মানে করতে, সিলেক্ট করলে ভাইয়া একবার বুঝাই দেন। আচ্ছা আমি আরো একবার লিখি। আমি জাস্ট সমান করে নিতে যাচ্ছি, জানি না কতটুকু সমান হবে। আচ্ছা হোক, যেটা হয়েছে হয়েছে। আমি এইটাতে লিখবো, এই পার্টটাতে লিখবো। ঠিক আছে, জাস্ট টাইপ অনে পাথ টুলে চলে আসবো, পাথ টুল এখানে ক্লিক করলাম। ঠিক আছে, সে এই লেখাটাই, যে লেখাটা আছে সেটাই থাক, আমরা নতুন করে কিছু লিখলাম না, যা আছে তেমনই থাক। ঠিক আছে, এখানে দেখেন লরেম ইপসাম ডলার সিট অ্যামেন্ট হোয়াটএভার যাই লেখা থাক। লেখাটা সিলেক্ট করার জন্য ক্লিক করে আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে লেখাটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি যতটুকু বাদ দিতে চান বাদ দিতে পারবেন, অ্যাড করতে চাইলে এটা অ্যাড করতে পারবেন আপনি। ভাইয়া এইটাকে যদি নিচে নিয়ে আসি, মানে টানের নিচে নিয়ে আসলে তো উল্টা যায়, হ্যাঁ, উল্টা যাওয়ার পরে সোজা করার বুদ্ধিটা কি? নিচে নিয়ে আসলে উল্টেই যাবে ভাইয়া। হ্যাঁ, কিন্তু লেখাটাকে যদি আমি ওই অবস্থা কোনো অপশন আছে যে সোজা ওই পাশে সোজা করা যাবে নিচ পাশে? এই তো এখন দেখে বলেন তো লেখাটা নিচ পাশে আছে না উপর পাশে আছে? এখন তো উপর পাশে আছে। ও আচ্ছা, কথার কথা, যদি আমি নিচে নিয়ে আসি টেনে, নিচে নিয়ে আসলে উল্টে দেখা হয়ে গেল যাবে। আমি একটা সার্কেলের নিচে দিতে যাচ্ছি, হ্যাঁ সার্কেলটা এইটাই দেখাচ্ছি টেনে। ভাইয়া, সার্কেলটা দেখাবো। সার্কেলটাতে একটু প্রবলেম আছে, একটা মানে ও এটা আচ্ছা অন্যভাবে আচ্ছা। ঠিক করতে হয়। আমি সার্কেলটা দেখাবো, ও এটা তো সার্কেল দেখায় না, এটা তো জাস্ট এমনি একটা কার্ভেচার না। আচ্ছা আচ্ছা। জাস্ট এটা কার্ভে আমি দেখা একটা ওয়েবের মধ্যে দেখাইলাম। এই তো ওয়েবের তো এখানে আর নিচের উপরে বলে কিছু নাই, তাই না? লেখা সিলেক্ট করলেই হলো। আচ্ছা ওকে, তো এটা আমি রেখে দিলাম। একটু বড় করি।
কষ্ট করলে একটা ফিশের মতো হয়ে যাইতো, হইতো না? উপরে দিলে তো হয় না, দিলেই হইতো। একটা মাছের মতো হয়ে যেত, সামনে আর লেখা লিখি। আচ্ছা হোক, ওটা থাক, আমরা পরবর্তীতে ওটাকে মাছে কনভার্ট করার চেষ্টা করব। এখন আমরা দেখাই যে সার্কেলের মধ্যে আমরা যখন রাউন্ডেড করে লিখবো তখন কিভাবে লিখবো। তো একটা সার্কেল নিই ইলিপস টুল দিয়ে, অবশ্যই শিফট প্রেস করে নেবেন। ওকে, নিলাম, কালার চেঞ্জ করে দিলাম, আপনারা অ্যাজ ইউজুয়াল কালার যে কোনো কালার রাখতে পারবেন। তো এটাকে আমি কপি করে রাখবো বেশ কয়েকটা, কারণ আমার দরকার হবে এগুলা পরবর্তীতে। দুইটা থাক, একটা স্ট্রোক করি তাহলে বুঝতেও সুবিধা হবে আপনাদের। একটা ফিল থাক, একটা স্ট্রোক থাক এবং একটা এক্সট্রা কপি থাক। এই কপিটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। ওকে, সে এই সার্কেলের মধ্যে লিখবো আমরা বা সার্কেলের বাইরে লিখবো আমরা, যেটাই হোক। তার জন্য আমাকে যেটা করতে হবে, আমি টাইপ অনে পাথ টুলে সিলেক্ট করব, অথবা এখানে টাইপ টুল সিলেক্ট করে এই যে দেখেন এখানে পাথের উপরে ক্লিক করতে হবে, তাহলে আপনি লিখতে পারবেন। কিন্তু এটা এরিয়া টাইপ টুল সিলেক্ট হয়ে যাচ্ছিল। আমি টাইপ অনে পাথ টুল সিলেক্ট করব, করার পর এটা ক্লিক করব, দেন এখানে লিখব। তো লিখি, আমি যেটা লিখছিলাম সেইটাই লিখবো আবারও। নিচে লিখবো রংপুর ডিভিশন 2020, এটা লিখবো। ঠিক আছে, আমি ফোনটাও চেঞ্জ করবো এখান থেকে। এখানে দেখেন কিছু জিনিস বুঝাই দিই, তারপরে ফোন চেঞ্জ করি। এখানে দেখেন এই যে কন্ট্রোলার, এটা দিয়ে আপনি ভেতরেও নিতে পারবেন, বাইরেও নিতে পারবেন, মুভও করতে পারবেন। এই যে এটা দিয়ে আপনি মুভ করতে পারতেছেন, মুভ করলেন। এই কন্ট্রোলারকে হারাই যেতে দিবেন, এটাকে খুঁজে রাখবেন কোথায় আছে। এই যে চাইলে ভিতরের দিকে দিতে পারেন, তো ভিতরের দিকে যদি এইভাবে দেন তাহলে এটা উল্টা হয়ে যাবে। ঠিক আছে, এইটাকে ভাই সোজা করার বুদ্ধি কি? মানে এই অবস্থায় রাখলে যদি ওই অবস্থা উল্টা থাকে। এই যে সোজা, একটু wait। যদি উপরে থাকে তাহলে নিচে দিতে হবে, যদি নিচে থাকে তাহলে উপরের দিকে দিতে হবে, তাহলেই সোজা হয়ে যাবে। এখন সোজা হয়ে আছে না? সেটা তো আছে, আমি মনে করেন যে এই সার্কেলেরই ভিতরে দিব, মানে ওই উল্টায় গেছিল না ভিতরে দেওয়ার পরে। হ্যাঁ, এখন তো সোজা ওইটাকে কি আছে, কোনো এখন তো অপশন ভিতরে আছে? আছে। এই যে ভিতরে আছে তো এখনো, আপনি এখানে রাখবেন। হ্যাঁ মানে আমি উপরে, হ্যাঁ ওই জায়গায় মানে সার্কেলের উপরের দিকে কিন্তু উপর ভিতরে। দিয়ে, হ্যাঁ। স্যার উপর দিয়ে মানে তাহলে আপনাকে এক্সট্রা সার্কেল, সার্কেলটার উপর দিয়ে। এক্সট্রা সার্কেল নেওয়া লাগবে। ও এক্সট্রা সার্কেল নিয়ে করতে ভাইয়া হবে, আচ্ছা। প্রথম থেকে আরেকবার, আমি নেট কানেকশনের বাইরে ছিলাম, নেট প্রবলেম একটু, প্রথম থেকে ভাইয়া। ওকে ফাইন, আমাদের এখানে সার্কেল নিলাম একটা। সার্কেল নেওয়ার পর আমি টাইপ অনে পাথ টুল সিলেক্ট করব। টাইপ অনে পাথ টুল সিলেক্ট করার পর জাস্ট একটা ক্লিক করব পাথের উপরে, তাহলে আমার একটা টেক্সট চলে আসবে এরকম। এখানে আমি লিখতে পারি যে কোনো কিছু। সাউন্ড আসতেছে আপু, এই যে ভাই আপনাদের মাইক্রোফোনটা একটু অফ করে দেন। একটু মাইক্রোফোনটা অফ করে রাখেন। এই কন্ট্রোলার খুব সাবধানে ব্যবহার করতে হবে, একটু কম বেশি হলেই এটা নিচে চলে যাবে, নাহলে উপরে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখছেন একটুতে নিচে চলে যাচ্ছে। জাস্ট আমাকে খুব খুব সাবধানে ইউজ করতে হবে, এবং এখান থেকে চাইলে আপনি এটাকে মুভ করে বাড়াই নিতে পারেন, নো প্রবলেম। আপনি এটাকে কমাই নিতে পারবেন। এখন অনেক বেশি আছে, এখন এই থেকে এই পর্যন্ত লিখতে পারবেন। যখন আপনি এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতেছেন সেটা লিখতে পারবেন। ঠিক আছে, আর এই কন্ট্রোলার দিয়ে আপনি এটাকে মুভ করতে পারবেন। তাও ওকে, আমি একটু ফোনটা চেঞ্জ করব, ফোনটা এটার সাথে আছে বাট চেঞ্জ করি।
স্যার অনেক কয়েকজন মাইক্রোফোন অন করা, যার কারণে আপনার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে না। আপনি একটু বলবেন ওনাদেরকে মাইক্রোফোন গুলো অফ করতে। সবাইকে বলি ভাইয়া একটু মাইক্রোফোনগুলো বন্ধ করে রাখবেন, যখন কাজ দেখবেন তখন শুধুমাত্র অন রাখবেন। কাজ মানে প্রশ্ন করবেন তখন অন রাখবেন, প্রশ্ন করা শেষ অফ করে দিবেন। এইটা 28। আমি এখন একটু এই কন্ট্রোলার দিয়ে মুভ করলে এটা পারফেক্টলি মুভ হয়, নড়াচড়া করে না, আস্তে আস্তে মুভ করা যায়। এবং সেকেন্ড কন্ট্রোলার যেটা দেখাইলাম সেটা দিয়ে যদি মুভ করেন তাহলে খুব ফাস্ট মুভ মানে এই কন্ট্রোলারটা আপনি এটা দিয়ে লেখাটাকে ভেতরেও দিতে পারবেন, ভেতরেও দিতে পারবেন এইভাবে করে। ঠিক আছে, সেটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি এটা লিখলাম লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা আমি লিখে ফেলছি। তো এটা আমি একটু সরাই রাখি, সরাই রাখলাম। আমি যে সার্কেলটা ভাইয়া হ্যাঁ ফন্ট সাইজটা কোথা থেকে, উইন্ডোজ থেকে যেন কি নেব? এই যে ফন্ট সাইজে যে এই যে উপরে শো করবে, অপশন বারে শো করবে। অপশন বার, ওকে ভাইয়া। আমরা এখন এখানে লিখব রংপুর ডিভিশন 2020। জাস্ট টাইপ অন এ পাথ টুল, এটা সিলেক্ট করে নিলাম, দেন টাইপ করলাম রংপুর ডিভিশন 2020। ওকে, আমি একটু টাইপ ফন্টটা চেঞ্জ করে নিই, কেসটা আপার কেস করে নিলাম। এখন দেখেন ভাইয়া ডাইরেক্ট লেখার সময় কি ভিতর দিক দিয়ে লেখার কোনো সিস্টেম আছে? না, আচ্ছা, এখন দেখেন আমি এটা লিখছি, এটা আমার ভিতরে দিতে হবে, নাহলে তো ভালো লাগবে না, তাই না? আমার এটা ভেতরে দেওয়া লাগবে। এই যে আমি ভেতরে দিয়ে এটাকে যদি মুভ করাই তাহলে ভেতরে আসবে। দিলাম, এখানে রাখলাম, সে এভাবে রাখলাম আমি। এখানে ডাবল আছে তো এইটা প্রবলেম করতেছে একটু, একটু সরাই রাখি। দেন আমি এটাকে মুভ করি, তাহলে খুবই স্মুথলি মুভ করতে পারবো। না হলে মুভ করার সময় আমার একটুতেই বেশি মুভ হয়ে যাবে, কখনো কম হবে। আচ্ছা আমি রাখলাম। তো এটা তো আমার পারফেক্টলি রাউন্ডেড হয় নাই। আমি ক্লিক করে দেখতেছি এটা ভিতর, এটা আছে বাইরে দিয়ে, এটা আছে ভেতর দিয়ে। তাহলে তো আমার কি সার্কেলটা কি পারফেক্টলি সার্কেল হয়েছে? আদৌ হয় নাই। তাহলে আমি কি করতে পারি এর জন্য? তো এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমি একটা কপি করে রাখছি না, এখন এটাকে আমি কাজে লাগাবো। আমি যেটা কপি করে রাখছি আমি সেটাকে কাজে লাগাবো। আমি এটার একটা কপি নিয়ে আসলাম, অল্টার প্রেস করে কপি করে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, এই নিচেরটা সরাই দিই, এটা দেখতে ভালো লাগছে না, ম্যাচিং হয় নাই। স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। ভাই আপনি কোথায় আছেন? কিছু শোনা যাচ্ছে না। বাকিদের কি প্রবলেম? সবাই কি কিছু শুনতে পাচ্ছেন না? শোনা যাচ্ছে ভাইয়া। আর কার কার প্রবলেম শুনতে পাচ্ছেন না? এমন কেউ আর কেউ আছেন? একটু ভাই নিজে হেডফোন ইউজ করেন। ভাইয়া শোনা যাচ্ছে কিন্তু একটু একটু আস্তে। আস্তে হবে। কি ভাইয়া শোনা যাচ্ছে তো ভাইয়া? আমি বলছিলাম যে হ্যাঁ একটু আস্তে শুনছি শোনা যাবে আর কি। দাদা। ভাই একটু হেডফোন ইউজ করেন, তাহলে মানে অসুবিধা হবে না আর কি। সাউন্ডটা একটু কম আসতেছে বাট শোনা যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক একটু খেয়াল করেন এখানে। এখন আমি এইটাকে এই সার্কেলটা আমি জাস্ট এটার সাথে প্লেস করে দিলাম। ঠিক আছে, আপনারা অ্যালাইনমেন্ট করে নেবেন। আমি একটু জুম করে নিলাম যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। এই যে একটু অ্যালাইনমেন্ট করি, দুইটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন। ঠিক আছে, লার্নিং আর্নিং লিখছি, এখন ভাইয়া আরেকবার করেন, কপি করে আনার পরে। কপি করার পর জাস্ট অ্যালাইনমেন্ট করলাম, আপু আর কিছুই না। সে এমন ছিল, দুইটাকে সিলেক্ট করবেন, এই যে অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ঠিক আছে,
অ্যালাইনমেন্ট খুব ইজিলি করা যায়। তারপরে যেটা করবেন সেটা হচ্ছে এই মাঝের সার্কেলটাকে আমি এই পর্যন্ত বর্ধিত করব, তাহলে আমার লেখাটা পারফেক্টলি সার্কেলের মধ্যে আসবে এবং দেখতেও সার্কেল মনে হবে। এই সার্কেলটাকে আমাকে একটু বড় করতে হবে, তো একটু বড় করি, কি বলেন? তো প্রথমে আমি একটু অপাসিটি কমাই দিব যেন আমি বুঝতে পারি খুব ভালোভাবে। আমি অপাসিটিটা এই 20-30% এর মধ্যে নিয়ে আসলাম যেন আমার ট্রান্সপারেন্সিটা বেড়ে যায়, আমি দেখতে পাই এটাকে। একটু খেয়াল করেন কি শিফট এবং অল্টার প্রেস করে বড় করবেন অলওয়েজ। শিফট এবং অল্টার প্রেস করে আপনি এখানে বড় করতেছেন, আপনি শিফট অল্টার প্রেস করে বড় করেন জাস্ট। এই যে দেখেন আমার মাথাটা এখন সমান হয়ে গেছে, আমি ছেড়ে দিলাম। এখন এটাতে যদি আমরা ভিতরে লিখি তাহলে তো আমার এইটা জাস্ট একই শেপের মধ্যে থাকবে। আমি একটু লিখি তাহলে, এখন আমি লিখি রংপুর ডিভিশন 2020। ওকে, এখন এটার কন্ট্রোলার খুঁজে বের করতে হবে। কন্ট্রোলার খুঁজে বের করা ছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি জাস্ট এটাকে একটু মুভ করে নিলেন যেন আপনি মুভ করতে পারেন পরবর্তীতে। আর এই কন্ট্রোলার দিয়ে আপনাকে ভেতরে নিতে হবে। এটা যদি ভেতরের দিকে নেন তাহলে ভেতরে, এটা যদি বাইরের দিকে নেন তাহলে বাইরে। ওকে, এই যে আমি ভেতরে নিয়ে ফেলছি। এখন আমি এটা দিয়ে অ্যাডজাস্ট করব। আরও একটা কন্ট্রোলার আছে আমার কাছে, আমি সেটা দিয়ে অ্যাডজাস্ট করে নেব। অলমোস্ট আমার অ্যাডজাস্ট আছেই এটা, কারণ এইটুকু গ্যাপ দেখেন আর এইটুকু গ্যাপ মোটামুটি সমানই আছে, হয়তো বা স্লাইটলি একটু কম বেশি থাকতে পারে। আই থিঙ্ক সমান আছে বা ছিল। দেখেন এখন আমি অ্যালাইন করি, একটু অ্যালাইন তো আছেই, তারপর একটু দেখি। দেখেন এখন আমি লেখাটা একেবারে সুন্দর রাউন্ড শেপের মধ্যে লিখে ফেলছি। সিলেক্ট করে দেখেন এই দুইটা সার্কেল দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দুইটা দাগ দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জাস্ট সেম আছে, খেয়াল করে দেখেন। ফন্ট সাইজও আমি সেম রাখছি এই জন্য। তাহলে কি এখন যদি আমি এটা বাইরে ক্লিক করি তাও আমার এটা দেখতে সার্কেল মনে হচ্ছে যে না এটা একটা সার্কেল ফিল করছে। তো আমরা স্টার সাইনগুলোও নিয়ে আসি, স্টার সাইনগুলোও নিয়ে আসি স্টার টুল দিয়ে টান দিলাম, শিফট অল্টার প্রেস করে নিব। আমরা শিফট অল্টার প্রেস করে ছোট করে নিব, জাস্ট কালারগুলো চেঞ্জ করে নিলাম। টি শার্ট মেলা রংপুর নিকে একটু বলবেন? ছোট করে দিই। ছোট করে দিয়ে আমি আরো একটা কপি নিই, দুটো স্টার দিই, অল্টার প্রেস করে টান দিলাম। অল্টার প্রেস করে টান দিলেই কপি হবে। একটু অ্যাডজাস্ট করে নিব আমি স্লাইটলি, এটাও অ্যাডজাস্ট করে নেব। এটা একটু এই পাশে যাবে তাহলে ঠিক হয়ে যাবে আর কি। ঠিক আছে, স্টারগুলো কপি করে নিয়ে আসি, দুইটা স্টার কপি করে নিয়ে আসলাম। আপনি চাইলে আবার নতুন করে নিতেও পারেন। নিয়ে এসে আমি একটু রিফ্লেক্ট করে দেখব, যদি আমার একবারে কাজ হয় তাহলে আমি দুইবার কেন খাটবো, তাই না? কাজ করতে হবে কোনো এতে, স্মার্ট ওয়েতে। জাস্ট এটা এই পাশে যাবে। এটা একটু এই পাশে আসবে, হয়ে গেছে। আমি আইসিটি ডিভিশন, সরি আমাদের লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড রংপুর ডিভিশন 2020 আমরা এটা একটা লোগো বানায় ফেলতে পারছি। এখন আমরা আরো কিছু কাজ করি এটার সাথে, এটাকে আমরা গ্রুপ করে দিই, একসাথে সবগুলো মুভ করে। দুইটা ছাড়া পড়ছে,
থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে দিয়ে গ্রুপ করে দিলাম, তাহলে আর কেউ সারা পড়ার কোনো চান্স নাই। ওকে, এটা ডিলিট করে দিলাম, এটা দরকার নাই আমার। তো এটা আমি রাখলাম জাস্ট এখানে। আমি সার্কেলটা এখন আবার কপি করে নিয়ে আসলাম, জাস্ট কপি করব আজকে। এখন খেয়াল করেন আমি এই দুটাকে অ্যালাইনমেন্ট করে দিই, তাহলে কেমন লাগে দেখি। খুব একটা ভালো দেখাচ্ছে না, একটু ভালো দেখানোর ট্রাই করতে হবে। সেটা হচ্ছে কি, এই যে এটাকে একটু জাস্ট স্লাইডলি ছোট করবেন, একটু ছোট করলাম, এখন ভালো লাগতেছে। এখন বাইরে একটা কালার দিলে আরেকটু ভালো লাগবে। তো আমরা কপি করব, এডিট, কপি, এডিট, পেস্ট, প্লেস করতে পারেন, ব্যাক করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি প্লেস করলাম, প্লেস করার পর আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম, দেন এটাকে মুভ মানে আমি একটু বাড়াই নিব। কর্নার থেকে শিফট এবং অল্টার প্রেস করে আমি বৃদ্ধি করলাম একটু, এটাকে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আমাদের লেখাগুলো চলে আসছে, তো লেখাগুলো কালারগুলো চেঞ্জ করে দিই। এখানে ব্ল্যাক কালার আছে, হোয়াইট করে দিব, তাহলেই বোঝা যাবে। দেখেন আমি কালারও করলাম, কালারও লিখলাম, সুন্দর করে আমি একটা স্পেসও তৈরি করলাম। এখন অনেক সময় দেখেন যে শুধুমাত্র এই কর্নারটুকু লেখা আছে, আমি দেখাই কিভাবে কি করবেন। এটা যদি আমি একটু হোয়াইট কালার রাখি, তাহলে এমনটা দেখাচ্ছে, আসলে এমনটা দেখাইলেও এখানে হোয়াইট কালারটা আছে, এটাকে আমরা ট্রান্সপারেন্ট করতে পারি খুব ইজিলি, সেটাও দেখাই দিচ্ছি। তো এখন এইভাবে রাখলে মনে হয় বেশি ভালো দেখায়। মাঝখানে আমরা অন্য কিছু অ্যাড করলাম, সেটাও একটা বেটার অপশন হবে। সেক্ষেত্রে আমাদের সার্কেল কয়টা আছে? একটা আছে, কালারগুলো দিই, গোল্ডেন কালার, একটা গোল্ডেন কালার আছে, আর বাইরে একটা আছে ব্লু কালার, নেভি ব্লু কালার। আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করব। এই যে প্রথমে বাইরেটা সিলেক্ট করে নিলাম, শিফট প্রেস করে ভেতরটাতে ক্লিক করলাম, দেন পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট, তাহলে কেটে গেছে ভাই, এবার সাদা হয়ে গেছে। দেখেন এবার আর মাঝখানে কিছু নাই, ফাঁকা। ভাই আরেকবার অবশ্যই আরেকটু দেখাইলে ভালো হয়। অবশ্যই ভাইয়া, কেন নয়। এই যে দুইটা সার্কেল না আমাদের, এখানে একটা ছোট সার্কেল আছে আর বাইরে একটা কি আছে, একটা বড় সার্কেল আছে। আমরা দুইটা সার্কেলকে সিলেক্ট করব প্রথমে। আচ্ছা, শিফট প্রেস করে দুইটা সার্কেলকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর পাথফাইন্ডার টুলস থেকে মাইনাস ফ্রন্ট মানে উপরেরটা দিয়ে নিচেরটাকে কেটে দেব। মাইনাস ফ্রন্ট করলে উপরের যে সার্কেলটা ছিল সেটা, যে অংশটা ইন্টারসেক্ট করেছিল নিচের সার্কেলটার, পুরোটাই কেটে দিছে। তাহলে কি হচ্ছে, বাকি অংশটা আছে আমার, এই সার্কেলের বাকি অংশটা আছে আমার। এটা আমার একটা এক্সট্রা সার্কেল, এই যে দেখেন আমি একটু ছোট করি, এটা আমার এক্সট্রা সার্কেল। আমার লেখাগুলো এখানে আছে, লেখাগুলো হোয়াইটের জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। ও আচ্ছা আচ্ছা, বুঝতে সার্কেল পারছি। আলাদা, লেখা আলাদা, ঠিক আছে। আচ্ছা, মানে আপনি একটা সার্কেলের উপরে আরেকটা ছোট সার্কেল নিয়ে নিয়ে করছিলেন, সেটাকে কেটে দিলাম, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দুইটা সার্কেল আমি কেটে দিলাম ওটা। এখন এইরকম অনেক সময় এরকম দেখতে ভালো লাগে, এর ভিতরে অনেক কিছু অ্যাড করা যায়। দুই তিনটা ভার্সন দেখাই আপনাদেরকে, একটা রেখে দিলাম এখানে, অল্টার প্রেস করে একটা রেখে আসলাম। এখন দেখেন এটা তো হোয়াইট দেখাচ্ছে, হোয়াইটের জন্য আমি যদি কালার চেঞ্জ করি তাহলে কালার চেঞ্জ দেখাবে, বাট ব্যাকগ্রাউন্ড কালার কি দেখাচ্ছে? আমি ব্যাকগ্রাউন্ড নেই, রেক্ট্যাঙ্গুলার নেই একটা, তাহলে তো ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে আমার। ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিলাম। ব্যাকগ্রাউন্ড লক হলে কি আমি এখানে ইচ্ছে মতো দেখাইতে পারবো কাজটা, কোনো প্রবলেম হবে না। তো এইখানে আমি ভেতরের কালারটা চেঞ্জ করি, নাহলে বুঝবেন না। রেড, হোয়াইট বোঝা যাবে তোর সবগুলো। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কি ইয়েলো, আমি হোয়াইট কালার দিয়ে রাখছি তাই হোয়াইট দেখতে পাচ্ছি। এবার দেখেন আমি এগুলোকে ট্রান্সপারেন্ট করে দেবো, এগুলোকে ফাঁকা করে দেবো, ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেটা শো করবে। আমার কথা হচ্ছে এটা, ঠিক আছে। সেইটা কিভাবে করব, এই যে আমার যে লেখাগুলো আছে, এই যে টেক্সটটা আছে যেটা, এটাকে আমি এক্সপ্যান্ড করব। টেক্সট স্টার, এখানে টেক্সট আছে, মানে দুইটা সার্কেলের টেক্সট আছে আর চারটা স্টার আছে, আমি এগুলোকে এক্সপ্যান্ড করে নেব। অবজেক্ট এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে নিলে এটা হবে কি, এটা গ্রুপ হিসাবে আছে আমার,
দেখেন এটা আমার একটা গ্রুপ হিসাবে আছে, এই যে, তাই না? গ্রুপ হিসাবে যেহেতু আছে আমার কাছে, তারপর আমি কি করব, এই যে দুইটা সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দেবো, আবারও মাইনাস ফন্ট করে দিলাম। এখন এটা আমার ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে দেখেন এই পাশের ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, তাই হোয়াইট শো করতেছে। মাঝের ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, তাই গ্রে শো করতেছে। এই কর্নারে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, তাই ইয়েলো শো করতেছে। বুঝতে পারছেন? মানে আজ তো ওখানে কোনো কালার নাই। ওখানে আমার আদৌ কোনো কালার নাই, আমি ওটাকে একবারে টোটালি ট্রান্সপারেন্ট করে নিছি। মানে আপনি যেই কালারের উপর বসাবেন সেই কালারটাই শো করবে। কি বোঝা যায়? বুঝছি না। ওকে, তো এটাকে আপনারা চাইলে এখন একটু চেঞ্জ করে আর একটু, আমি এটা একটু ছোট করি, এইটা বড় হয়ে গেছে একটু বেশি। দুইটা পাশাপাশি নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন সেম জিনিস এখানে শো করতেছে হোয়াইট, এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি, দেখাইলাম আপনাদেরকে যদিও, তারপরেও চেঞ্জ করে দেখাই। গ্রিন, এখানে শো করতেছে গ্রিন, আর এখানে শো করতেছে কি হোয়াইট। গোল্ডেন, এখানে শো করতেছে কি রং, গোল্ডেন রং শো করতেছে, আর এখানে হোয়াইট শো করতেছে। ঠিক আছে, মানে কালার চেঞ্জ করলে আপনার এখানে তো টেক্সট আছে, এই জন্য এটা হোয়াইট টেক্সট হোয়াইটই আছে। আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন, নো প্রবলেম। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটাই নিয়ে নেবে অটোমেটিক্যালি। এটা ফাঁকা জায়গা হয়ে গেছে। এখন আমি যদি এটা ফিল আছে, তো খেয়াল করেন এটা হচ্ছে ফিল। এই ফিল থেকে আমি এটাকে স্ট্রোক বানাইতে পারি, স্ট্রোক থেকে ফিল বানাইতে পারি। তার আগে একজন প্রশ্ন করছিলেন ভাই প্রিন্টেবল আর নট প্রিন্টেবল কালারটা একটু দেখাই দিয়েন। এই যেখানে ডাবল ক্লিক করবেন কালার শো করতেছে, এই কালারটা প্রিন্টেবল, এখানে কোনো ওয়ার্নিং সাইন নাই। কিন্তু যদি আমি এই যে এখানে একটু আসলাম, কালার কোডটা হচ্ছে 212CB7, এই কালার কোডটা যখন আসলাম তখন এই কালারটা শো করতেছে দিস কালার ইজ নট প্রিন্টেবল। এই ওয়ার্নিং সাইনটা চলে আসবে। এই ওয়ার্নিং সাইন আসা মানে হচ্ছে আপনার কালারটা প্রিন্টেবল না। এটার জন্য কি হ্যাঁ প্রিন্টার লাগানো থাকতে হবে পিসিতে নাকি না এমনিতে? না, আমার কাছে প্রিন্টার লাগানো নাই, আপনি দেখতে পাবেন এখান থেকে যে কোনটা কালার প্রিন্টেবল কোনটা প্রিন্টেবল না। আচ্ছা, ঠিক আছে, আপনি প্রিন্ট দিলে অন্য কালার আসবে, সেটা আপনার এক্স্যাক্টলি ওই কালারটা আসবে না, কারণ ওই কালারটা নাই তার কাছে। তখন কি হবে, একটা মিক্স আপ কালার বা কাছাকাছি মানের একটা কালার আসবে। এই জন্য বলছিলাম যে প্রিন্টার লাগানো থাকতে হবে নাকি তাই। হ্যাঁ, তো বললাম, বুঝতে পারছেন আপনি? জি। তারপর এটা আমার ফিল কালার আছে, স্ট্রোক কালার নান। এখানেও আমার ফিল কালার আছে, বাকি অংশটা স্ট্রোক কালার নান। তো আমি একটু চেঞ্জ করি, এই যে ফিল থেকে স্ট্রোক চেঞ্জ করলাম, এখন শুধু স্ট্রোক কালার আছে। স্ট্রোকটা দেখেন প্রত্যেকটা লেখার পাশে স্ট্রোক তৈরি হয়ে গেছে, আর এখানে এই যে স্ট্রোক তৈরি হয়ে গেছে। আমার এটার ফিল নাই, কালারটা এমন শো করতেছে, তাই না? ভিতরের অংশ হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা একটা। আর এখানে যদি আপনি এটাকে ফিল কালার আছে স্ট্রোক কালার বানান, তাহলে দেখেন ভেতরের কোনো চেঞ্জ নাই, ভেতরে যেমন ছিল তেমনই আছে। শুধুমাত্র আমার এই বাইরের যে ফিল কালার অংশটা ছিল সেটা হয়ে গেছে স্ট্রোক কালার হয়ে গেছে। কি এখন i3 ডিভিশনের যে শেপটা ছিল তার মতো হয়েছে? তো লেখাটা সেম নাই, কালারটা সেম নাই, জাস্ট ওই রকমই। ঠিক আছে, আপনারা স্ট্রোক কালার ইউজ করেও করতে পারবেন, আপনারা ফিল কালার দিয়েও এটা করতে পারবেন, নো প্রবলেম, যার যেভাবে পছন্দ। যদি কারো প্রশ্ন থাকে তো প্রশ্ন বলতে পারেন। কারো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে পারেন।
প্রশ্ন নাই? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা কি এই যে একদম কাজটা এখন ওকে হয়ে গেল, এখন ওকে হওয়ার পর কি ওই নাম্বার যে লেখাগুলো আছে টেক্সট, ওই টেক্সটটা কি আবার এডিট করতে পারবো? টেক্সট তো এডিট করতে পারবেন, যদি টেক্সটকে আউটলাইন না করেন তাহলে টেক্সট ইউজ করতে পারবেন, পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার। কিন্তু যদি আউটলাইন করে দেন টেক্সটকে তাহলে ওই টেক্সটকে আর চেঞ্জ করা যাবে না। ওটা ফন্ট, ওটা ফন্ট থাকে না, ওটা অবজেক্ট হয়ে যায়। আপনি চাইলে অবজেক্টকে চেঞ্জ করতে পারবেন না। ওটা আমি আউটলাইন করে দিলে আর ওটা চেঞ্জ করতে পারবো না, তাইলে এমনিতে টেক্সটে থাকলে আমি চেঞ্জ আগে করতে পারবো যতক্ষণ পরে। টেক্সটে আছে, যতক্ষণ ফন্ট হয়ে আছে ততক্ষণ চেঞ্জ করতে পারবেন। যখনই আপনি ক্রিয়েট আউটলাইন করে দিবেন কিংবা আপনি এক্সপ্যান্ড করে দিবেন তখন আপনি আর ওটা আর টেক্সট থাকতেছে না, অবজেক্ট হয়ে যাচ্ছে। ওকে স্যার। ওই জন্য ওকে স্যার। চেঞ্জ করার মতো ঠিক আছে। তো এইভাবে আপনারা যে কোনো লোগো তৈরি করতে পারেন। হ্যাঁ, এখানে আমরা ভিতরে আরো কিছু অংশ অ্যাড করতে পারি। তো আমি যে কোনো একটা ইমেজ নিয়ে আসি, সেই ইমেজ। ভাইয়া এক্সপান্ড করার পর পর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে কালার নেব সেই কালারেই লেখাটা হবে? না, এক্সপ্যান্ড করার পর দুইটা সিলেক্ট করতে হবে। আপনার যে টেক্সটটা আছে সেটাও সিলেক্ট করতে হবে। এক্সপ্যান্ড করার পর তো টেক্সটটা থাকে না, টেক্সট তো অবজেক্ট হয়ে যায়। এই অবজেক্ট সিলেক্ট করতে হবে, আর যে সার্কেলটা আছে সেই সার্কেলটা সিলেক্ট করতে হবে। পুরোটাই সিলেক্ট করে মাইনাস ফন্ট করে দিতে হবে। ওকে ভাইয়া। ঠিক আছে। তো এখন আমি একটা ইমেজ নিয়ে আসছি, সেই ইমেজটা আমি মাঝামাঝি অবস্থানে বসাবো। তো ইমেজটা একটু ট্রেসিং করে বসাবো, আপনারা একটু জাস্ট খেয়াল রাখেন। ট্রেসিং এর একটা ক্লাস আছে, অবশ্যই আপনারা ট্রেসিং ক্লাস করতে পারবেন, ফুললি একটা ক্লাস আছে, আমি দেখাই দিব ট্রেসিং। তো প্রথমে যে কোনো ইমেজ নিয়ে এসে একটা, আপনারা ইলাস্ট্রেটরে যদি কোনো ইমেজকে ওপেন করেন এখানে এমবেডেডে ক্লিক করে নেবেন, কারণ ইমেজের মধ্যে লিঙ্ক থাকে, এই লিঙ্কগুলো যেন না আসে, আপনারা এমবেড করে নেবেন। ঠিক আছে, এমবেড করে নেওয়ার পর উপরে অপশন বারে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে ইমেজ ট্রেস। আমরা ইমেজ ট্রেসে ক্লিক করি, দেখি কি অবস্থা হয়। আমাদের এটা ট্রেস হয়ে গেছে। ট্রেস হয়ে আমরা এখন এক্সপ্যান্ড করে দিব, করে নিয়ে বাইরের অংশটা ডিলিট করে দিই। এক্সপ্যান্ড করে আনগ্রুপ করলাম। ভাইয়া আরেকবার দেখান। এই যে এমন ছিল আমার ইমেজ নিয়ে আসার পর, আরও এমন ছিল। প্রথমে এমবেড করতে হবে, যখন এই ক্রস সেকশন উঠে থাকবে তখন, যদি না উঠে থাকে তাহলে কোনো প্রবলেম নাই। এমবেড করলেন, এমবেড করার পর ইমেজ ট্রেসে ক্লিক করবেন। ইমেজ ট্রেসে ক্লিক করলাম, তাহলে এটা ট্রেসিং হচ্ছে। দেন এক্সপ্যান্ড, এক্সপ্যান্ডের পর আনগ্রুপ দিয়ে বাইরের সাদা অংশতে ক্লিক করে ডিলিট করে দিলাম। এই অংশটা ডিলিট করে দিলাম, এই লেখাগুলো ডিলিট করে দিলাম। এখানে দুইটা পার্ট আছে, এটা আছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আর একটা আছে হোয়াইট কালার। এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আর হোয়াইট কালার, এবং হোয়াইট কালারগুলো এখানে আলাদাও আছে কিছুটা। এই যে একটা দুইটা তিনটা আছে, মানে গ্রুপে নাই। তো আমি তিনটাকে সিলেক্ট করি, এই তিনটা সিলেক্ট করে আমরা এই হোয়াইটটা সিলেক্ট করলাম, দেন হোয়াইটের সাথে এটা গ্রুপ করে দিলাম। ঠিক আছে, ভাই এটা কি ইমেজ ফাইল ছিল? বুঝি নাই। এটা কি ইমেজ ফাইল ছিল? ইমেজ, হ্যাঁ ইমেজ ছিল এটা। আমি গ্রুপে যেটা বলছিলাম, বাহির থেকে ইমেজ নিয়ে আসে, সেটা গ্রুপ করার উপায় কি? পাস ফাইন্ডার বা ক্রপ তো যদি পারফেক্টলি যা করতে পারবেন না। ইলাস্ট্রেটরে ইমেজ কাটতে গেলে আপনাকে হয় ক্লিপিং মাস্ক কাটতে হবে, ক্রপ করা যায়, ক্লিপিং মাস্ক করতে হবে, এটাই ক্লিপিং মাস্কটাই, অথবা ক্রপ করে নিতে পারেন। গ্রুপ করলে তো আমি যতটুকু চাচ্ছি ততটুকু মানে নিয়ে আসা যায় না, হয়তো 4.80 বা গোল নিয়ে আসা যায়। কেন? কিন্তু যেভাবে এটা কাটা দেখা যায়, এভাবে কাটার উপায় কি? চারিদিকে রাউন্ড দিয়ে আমি যতটুকু জায়গায় নিব অতটুকু সেট করার অপশন দেখি। আপনাদেরকে ইয়া দেখাইছি আমি, ক্লিপিং মাস্ক দেখাইছি। না ভাইয়া, যে ক্লিপিং মাস্ক না দেখায় থেকে, ক্লিপিং মাস্ক দেখাইছি মনে হয়। না ভাইয়া দেখাননি। আচ্ছা, তো ক্লিপিং মাস্ক আমি যখন দেখাই দেবো, ক্লিপিং মাস্ক দেখাই দেবো আপনাদেরকে, আর কয়েকদিন পর দেখাই দেবো, দেন এটা আপনারা ইজিলি করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ভাই। এখানে দেখেন হোয়াইটটা আমি সরাই নিছি, এখন শুধু ব্ল্যাক আছে। ব্ল্যাকের যে অংশগুলো গ্যাপ ছিল আমরা পুরোটাই সিলেক্ট করে এখানেও রিলিজ কম্পাউন্ড পাথ করি, তাহলে দেখবেন আরো একটা ব্ল্যাক চলে আসছে মাঝখানে। কম্পাউন্ড পাথ চলে
বলেছিল এখানে আমার। যাই হোক কম্পাউন্ড পাথ থাকুক, এখানে পুরোটাই সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি প্রেস করলে এটা গ্রুপ হয়ে যাবে। দেন এটাকে একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এখানে বসাই দিব। দেন আমাদের কাজ এটা বড় হয়ে আছে, একটু ছোট করে দিই। এখন আমি যে কালারের উপর এটা ফিট করতে যাইবো সে কালারের উপর এটা ফিট হবে। ঠিক আছে, জাস্ট এখন কাজ শেষে আপনারা সবগুলোকে নিয়ে একবারে গ্রুপ করে দিবেন। কাজ শেষ হবে গ্রুপ করে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই ওই ইমেজের ব্যাপারটা আরেকটু দেখাই দিলে ভালো হতো। হ্যাঁ ভাই, ইমেজ ট্রেসটা আর একটু মানে ক্লিয়ার করলে একটু ভালো হতো, মানে স্টেজে ফুললি এটা আরো করা আছে যদি ভাই। দুই একটা ইমেজ ট্রেস দেখাইতেন, মানে অন্য ধরনের ছবি। অনেক সময় এই যে আমি ইমেজ ট্রেস করতে যাই দেখছিলাম বিভিন্ন ধরনের অপশন আছে, অপশন গুলো ওইভাবে আসলে ঘাটাঘাটি করে নেই। আপনি তো ডিরেক্ট করলেন কিন্তু ডিরেক্ট করছি, এটা অটো কিছু কিছু ট্রেসিং করছি। আমি যখন ম্যানুয়াল ট্রেসিং দেখাবো তখন আপনাকে ফুললি একটা ক্লাস দেখাই দিব। ও এটা এটা ক্লাস হচ্ছে আছে, অটো ট্রেসিং। আচ্ছা আমি ক্লাস নিব। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই। তো যাই হোক, কারো কোনো যদি প্রশ্ন না থাকে আমি ভিডিওটা আপ করি, তারপর আপনাদের একটা ব্রেক টাইম দিই। ব্রেক টাইমের পর এসে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসে যার যার প্রবলেম বেরোবে সেটা আমরা সলভ করার চেষ্টা করব। কি বলেন? ওকে ভাইয়া।